গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে সময় এখন ওই 9:30 মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো দেখো, মেয়ে এই যে ড্রেসটা পরেছে, তোমার প্যান্ট বলো, শার্টটা বলো বা শ্যুটা বলো, তিনটেই কিন্তু নতুন আর কি। তার জন্য আজকে মানে কালকে কেনা হয়েছে, তো আজকেই সেটা পরতে হবে। বাচ্চা কাচ্চারা দেখবে নতুন কোনো জিনিস কিনলে পরেই সেটা আর যে রাখতে পারবে সেটা কিন্তু আর পারে না, তখন মনে হয় কখন যেন ওটা পরবে। এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়, জানো তো। নতুন কোনো জিনিস কিনলেই যেন মনে হয় কখন সেটা গায়ে দেব, এই আর কি। তো যাই হোক, মেয়ে আর কি বেরিয়ে গেল ডান্স ক্লাসের রিহার্সালে। তো তার আগে বাবার সাথে একটু আদর কথা, বাবা তো আগে দিয়ে আসা নিয়ে আসাগুলো ওদের বাবাই করতো, কিন্তু এখন যেহেতু পারে না তার জন্য আর কি বাবা বুঝিয়ে দিল রাস্তাঘাটে কিভাবে কি চলাফেরা করবে কি না করবে। তো সব সময় তো আমার যাওয়া সম্ভব হয় না সংসারের কাজবাজ ফেলে, তার জন্য মেয়ে কিন্তু মানে কোনো কোনো ক্ষেত্রে একা একাই যাতায়াত করছে এখন। আর সবথেকে বড় কথা কি বলো তো, একটুখানি চোখ কান খোলা রেখে নিজে নিজে যাতায়াত করাটাও কিন্তু শিখতেই হবে। কতদিন বাবা মা সঙ্গে সঙ্গে যাবে আর সঙ্গে সঙ্গে আসবে, তাই না বলো। তো যাই হোক, ছোটো মেয়ে বেরিয়ে গেল, ও টিফিন খেয়ে বেরিয়ে গেছে, সাথে করে একটুখানি টিফিন দিয়েও দিয়েছি। আর আমাদেরও টিফিন খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো রান্নাবান্নার জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখতেই পেলে আমার হাজব্যান্ড আর আমি বসে বসে পাট শাকগুলো বাছলাম। আর বলো না, 2 আঁটি শাক নিয়ে এসছে, জানো তো। 1 আঁটি অনেক মানে যথেষ্ট আমাদের 4 জনের ক্ষেত্রে, কিন্তু শাক নিয়ে এসছে 2 আঁটি। তো কী বা করা যাবে, এখনকার আর কি শাকের দামও অনেক কম, তো 5 টাকাতেই 1 আঁটি, তো 2 আঁটি ছাড়া বাজারে দিতেও চায় না। এখন কি বলো তো, ওই বসে বসে বাছা। তো দুজনে মিলে যাই হোক বেছে নিলাম, তারপর কেটেও নিয়েছি। আর এই যে এখন দেখো, সেই কালকের ডাল বাটাটা ছিল সেটা বড়া করে নিয়ে কি ভাবছি বলো তো, ফুলকপি আলু আর বড়া দিয়ে একটা রসা মতো তরকারি বানাবো। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ফুলকপিটা যেহেতু অফ সিজনের, ওই জন্য আর কি একটুখানি গরম করে মানে গরম জলে একটুখানি ভাপিয়ে নিলাম নুন দিয়ে, যাতে করে অফ সিজনের ফুলকপিটা কি বলো তো ভালো করে সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। নইলে কেমন যেন একটু শুকনো শুকনো থাকে। যতই হোক সিজনের সবজি আর অফ সিজনের সবজি কিন্তু অনেকখানি তফাৎ, তাই না। তো দেখো, রান্নাবান্নার কিছুটা জোগাড় করে বসিয়ে দিয়ে হাজব্যান্ডকে ফল কেটে দিয়েছি, আর আমি 1 কাপ চা নিয়ে বসে বসে একটুখানি গল্প করে নিলাম। তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে। তো এই যে বড়াটার 1 পিঠ হয়ে গেছে ভাজা, এখন এই যে মানে এগুলো একটু উল্টে পাল্টে নিয়ে আর 1 পিঠ ভেজে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে দেখতে পাচ্ছ কড়াইতে তো আমার আলু ভেজে নিয়েছি, ওখানেও রান্না বসিয়ে দিয়েছি, আবার ওদিকে ইন্ডাকশনেও বসিয়েছি। মানে 3টে ওভেনই কিন্তু একটাও কামাই যাচ্ছে না, 3টেতেই বসিয়েছি, যাতে করে রান্নাবান্নাগুলো সময় মতো ঠিকঠাক তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে পারি। আর গরমকালে কি হয় বলো তো, যত তাড়াতাড়ি রান্নাটা দেখবে শেষ করা যায় ততই যেন আমাদের মনে আনন্দের সৃষ্টি হয়। আর এদিকে দেখো, কালকে আমি কি করেছি বলো তো, এই যে ব্যালকনিতে যে বাইরের থেকে একটা দড়ি লাগানো আছে, সেটা কি বলো তো, ওই যে যেখানটা আমাদের গ্রিলটা একটুখানি খোলা যায়, সেখানে একটা ওই ক্লিপ মতো হুক মতো আছে, সেখানে আটকে দিয়ে এই দড়িটা একটু বাইরের দিকে করেছি। বেশ ভালো লাগে মাঝে মধ্যে, দেখবে আমাদের ফ্ল্যাটে সেরকমভাবে তো কোনো কিছু অদল বদল করা যায় না, কিন্তু ঘরে একটুখানি অদল বদল করলে কিন্তু মনটাও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো দেখো, এখানে আবার জামা কাপড়গুলো ওদিকে তুলে নিয়ে আসলাম, তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে ঢ্যাঁড়স আজকে আর সেদ্ধ করিনি, একটুখানি ভাজা করেছি, যেহেতু পাট শাক করছি। তো পাট শাক তো ওই তো মানে একটু কি বলবো লালা মতো হয়, তো ঢ্যাঁড়সও সেই একই, তাই জন্যে আজকে ঢ্যাঁড়সটা সেদ্ধ না করে একটুখানি ভাজা করে নিলাম। আর আজকে ভাবছি কি বলতো, ডাল টাল করবো না, যেহেতু ফুলকপি আলুর তরকারিটা বড়া দিয়ে বেশ ভালোই একটু ঝোলঝোল মতো করবো আর কি। তো ওই জন্য আর ডাল না করে ডাল একটুখানি সিদ্ধ করে নেব। তো আজকে এই মেনু, আর কালকের কিছুটা মাছ আর কি রান্না করা আছে কয়েকটা, ওই জন্যে মাছ টাছ আর কোনো কিছুই হবে না। এইদিকে দেখো, ফ্রাইং প্যানটাতে ওই ফুলকপিটা জল ঝরিয়ে নিয়ে আমি এখানে ভাজতেও বসিয়ে দিয়েছি, তবে ফুলকপি কিন্তু খুব বেশি তেলে ভাজবো না, ওই জন্যই ফ্রাইং প্যানে বসিয়েছি। ওদিকে কড়াইতে আলুটাও মানে ভেজে নিচ্ছি।
তো এই হলো আজকের মেনু। টুকটুক করে রান্নাবান্নাও চলছে, আবার ওদিকে সংসারের কাজকর্মগুলোও চলছে। আর কি বলো তো, রান্না করতে করতে সংসারের কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় কিছুই কিন্তু বোঝা যায় না। তো দেখো, গল্প করতে করতে মশলাপাতি যা দেওয়ার তোমরা তো সবই জানো, ফুলকপি আলুতে কী মশলা লাগে। ওই একই মশলা, আদা পেঁয়াজ রসুন, আর হচ্ছে তোমার একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর মানে পরিমাণ মতো ঝাল, যে যেমন খাই সেরকম ঝাল দিয়েছি, নুন দিয়েছি। তারপর আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই ভেজে রাখা ফুলকপিটাও আবার ওর সাথে অ্যাড করে দিলাম। তারপর কিছুক্ষণ এটা কষিয়ে নেব, তারপর একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ব্যাস, সিদ্ধ হলেই, মানে সিদ্ধ হলে না, পুরোপুরি সিদ্ধ হওয়ার আগে আর কি, একটা ফুটে গেলেই তারপর ওই যে ভেজে রাখা বড়াগুলো ফেলে দিয়েই নামিয়ে নেব। আর একটু কিন্তু বেশ কিছুটা জল দিতে হবে। কেন বলো তো, কারণ বড়াগুলো যখন দেব তারপর যখন নামাবো ওই বড়াগুলো কিন্তু জলগুলো টেনে নেবে, ডালের বড়া তো ওই জন্যই। তো ওই জন্যই পরিমাণ মতো মানে বেশি করেই একটু জল দিতে হবে, যাতে করে সবজিটা রান্না করার পর ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো যখন ঝোলটা টেনে নেবে তখন বেশ একটু মাখো মাখো হয়ে থাকে আর কি, ওই জন্যই। তো যাই হোক, আর এখানে দেখো আমি কি বলবো, আনলাতে জামা কাপড়গুলো তুলতে এসেছি, তো দেখছি হাজব্যান্ডের পকেটে চকলেট রেখে দিয়েছিল। সেই চকলেটে পিঁপড়ে একদম পুরো ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য জামা কাপড় এ দেখো কোনাটাও দেখছো পুরো আলনাটাকে টেনে সরিয়েছি। তারপর এই জায়গাটা পুরো আমি আজকে ক্লিন করলাম। মানে যখন দেখবে কাজ কমানোর আমরা চেষ্টা করি যে কি করে তাড়াতাড়ি টাইম মতো সব কিছু করা যায়, তখন দেখবে আমাদের কাজবাজগুলোও কিন্তু বেড়ে যায়। তো একটুখানি আবার হাজব্যান্ডের উপর একটু রাগও করলাম যে তুমি মানে পকেটের মধ্যে চকলেট ভরে রেখেছো আর পুরো জামাগুলোতে একদম পিঁপড়েতে ভর্তি হয়ে গেছিলো। কি বলবো তোমাদের, পুরো আলনাতেই একদম পিঁপড়ে উঠে গেছিলো। তো ওই জন্য আবার কি করলাম বলো তো, একটা কাপড় ফিনাইল জলে মানে ভিজিয়ে নিয়ে আলনাটাকে আগে মুছলাম, তারপর আবার জামা কাপড়গুলো ঝেড়ে ঝেড়ে ঠিকঠাক করে রাখলাম। আর এই গরমকালে এত পিঁপড়ের উৎপাত হয়েছে, যেখানে সেখানেই দেখছি পিঁপড়ে, মানে কি যে ভীষণ জ্বালায় পড়েছি তোমাদের বোঝাতে পারবো না। রোজ কিন্তু ফিনাইল দিয়েই ঘর মোছা হয়, তাও যদি একটুখানি খাবারের টুকরো টাকরা কোথাও পড়ে থাকছে বা কিছু পড়ে থাকছে, সেখানেই দেখছি দলা পাকিয়ে পিঁপড়ে একদম কোথার থেকে এসে হাজির হচ্ছে। তো দেখো, ওদিকে রান্না চলছে, ঘরের কাজবাজও চলছে, এদিকে আবার এই যে ঘরের বিছানাটা তোলা হয়নি, তো বিছানাটা একদম এখন ক্লিন করে নিচ্ছি। মাঝে মধ্যে ভাবি রান্নাটা আগে শেষ করব তারপরে এদিকে কাজ করব, আবার মাঝে মধ্যে ভাবি যে না চলো একসাথেই কাজ করা যায়। যাদের দেখবে কোনো মানে হেল্পিং হ্যান্ড নেই তাদের কিন্তু এভাবে একা হাতে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, নইলে কিন্তু কাজবাজ সময় মতো সারাও যায় না, তাই না বলো? তো ওদিকে রান্নাও হতে থাকছে, এইদিকে আমার ঘরের কাজবাজও হতে থাকছে। তো দেখো, ঘরটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যখনই ঘরের কাজটা পুরো গোছানো হয়ে যায় তখন কি বলতো, মনটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে একটু বাইরেও বেরোনোর আছে, তো কী জন্য বেরোবো সেটা তো তোমরা দেখতেই পাবে, তো সঙ্গে থাকো। তো বড়াগুলো দিয়েও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। তাই এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি, আর এদিকে আবার বসিয়েছি পাট শাকটা সিদ্ধ করতে। তো পাট শাক সিদ্ধ হতে থাক, আবার এইগুলো করে নিয়ে কি বলো তো আবার অন্য কাজে যাব। তো দেখো এইখানে এই যে মানি প্ল্যান্টটা একদম নেতিয়ে গেছিলো, সেটা বেশ সতেজ হয়ে গেছে। আর আমি কি করেছি কি বলো তো, একটা এই যে মানে সাইকেলের স্পোকগুলো হয় না, তো সাইকেলের স্পোক ছিল, সেটা না একদম বোতলটার মধ্যে দিয়ে দিয়েছি, তো সুন্দরভাবে খাড়া হয়ে উঠে গেছে। আর এই যে দেখো একটুখানি আজকে ডাল সিদ্ধ করেছি, যদিও আর একটু জল কম দিলে মনে হয় ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, অতটা মাপ বুঝতে পারিনি। তো ওই যে সামান্য সর্ষের তেল আর নুন দিয়ে মেখে রেখে দিলাম, আর ডালের মধ্যে কিছুটা কিন্তু লঙ্কাও সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এদিকে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে পাট শাকটাও ফোড়ন দিয়ে নিলাম। ব্যাস, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করব, আর এই রুমটা ছিল বাকি, চলে এসেছে এই রুমে। তো রান্নাঘরটা থাক, আমি কি করি বলো তো, একঘেয়েমি লাগে একই কাজ করতে, তার জন্য এখন রান্নাঘরের মতো ছেড়ে দিয়ে চলে এসেছি এই রুমটাতে পরিষ্কার করতে। তো মেয়েদের রুমটা পরিষ্কার করা হয়ে গেলেই মানে আমার ঘর
ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতেই পেলে বাকি দুটো রুম কিন্তু আমার অলরেডি গোছানো পরিষ্কার হয়ে গেছে। তো এই যে মেয়েদের রুমটা পরিষ্কার করে নিচ্ছি, আর রান্নাঘরের গ্যাস মুছে বাসনগুলো যেগুলো রান্না করেছি সেগুলো মেজে নেব, তাহলেই হয়ে যাবে। আবার আমি কি করি বলো তো, রান্না করতে করতেও কিন্তু বাসনগুলো মাজি, কোনো সময় দাঁড়িয়েই থাকি না জানো তো। আর এই টেবিল ক্লথটাও নিয়ে এসেছিলাম কালকে, এটাও দেখো মানে বিছিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। এটা আর কি প্লাস্টিকের, তো আমার বেশিরভাগই টেবিল ক্লথগুলো ছিল কাপড়ের। তো এই প্রথমবার আমি প্লাস্টিকের একটা টেবিল ক্লথ কিনলাম, এখন দেখা যাক কতদিন টেকে। তো বেশ ভালোই লাগছে দেখতে, মাঝে মধ্যে একটুখানি অন্যরকম করে মানে ঘরদোর সাজালে বেশ ভালোই লাগে। তো দেখতেই পেলে আমার ঘরদোর মুছে একদম কমপ্লিট হয়ে গেছে। এখন চলে গেছিলাম স্নানে, তো স্নান টান সেরে এই যে পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই কিন্তু পুজো করতে অনেকখানি সময় লাগে। আর আজকে কি করেছি বলো তো, ঘরটা কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করেছো, আগে ওই সিংহাসনের উপরে পাতা থাকতো, তো আজকে না ঘরটা নিচে পেতেছি। কারণ হচ্ছে সিংহাসনের উপরে ঘট পাতা থাকলে ঠাকুরকে দর্শন করতে কোথাও যেন একটা বাধা সৃষ্টি লাগে আর কি, চোখের সামনাসামনি দেখতে পায় না এরকম মনে হয়। তো ওই জন্য ভাবলাম ঘরটা নিচেই পাতি, তাহলে ঠাকুরের সামনাসামনি বসে একদম দর্শন করতে পারবো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন বাজে কি বলো তো, একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 6টা মতো হবে, 6:45 কি 6টা হবে, যাই হোক। তো আমি আর মেয়ে দেখো যাচ্ছি একটা কাজে, মানে মেয়ের একটা কি বলবো, মেয়ের কাজের জন্য যাচ্ছি, মেয়ের কিছু একটা কেনাকাটা করার জন্য, বড় মেয়ের জন্য আর কি। তো অনেক দিন ধরেই ভাবছি, গত বছর ধরেই চিন্তা ভাবনা করছিলাম কিনবো, কিন্তু কিছুতেই মানে ডিসিশন নিতে পারছিলাম না যে কিনবো কি কিনবো না। তো যাই হোক, এখন যেহেতু এইচএসটা কমপ্লিট হয়ে গেছে, তো মেয়ে কলেজে ভর্তি হবে না ডিসিশন নিয়েছে। আর ওর ডিসিশনের উপরে আমরা কোনো কিছুই কথা বলি না, কারণ পড়াশোনাটা বলো বা ওর ফিউচারটা ওকেই ভাবতে দিই, কারণ ও নিজের ভবিষ্যৎটা নিজেই বুঝবে। কারণ ও ফিউচারে কি হতে চায় না হতে চায় সেগুলোকে প্রায়োরিটি দেওয়া আমার মনে হয় খুবই দরকার, কারণ পড়াশোনাটা ওই করবে, আমরা নয়। তাই ওর ইচ্ছের প্রাধান্য দিয়েই আমরা আর কি যাচ্ছি। তোমার কি বলবো জানি না আজকে কিনবো কি না। আগে যদিও কালকে দুটো দোকান ঘুরে দেখেছি যে মানে কত কি দাম সব কিছু আর কি। তো এখন যাচ্ছি আমরা কোথায় বলো তো, কলকাতা যাচ্ছি। তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো, কি কিনবো কি না কিনবো সেটা তো তোমরা দেখতেই পাবে। আর এখন দেখো মেট্রোতে লাইনটা দেখো, তো মেট্রোতে টিকিট করার জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে দমদম মেট্রো। তো এই যে আমি আর মেয়ে পৌঁছে গেছি অলরেডি, কথা বলতে বলতে গল্প করতে করতে। এখন জানি না আজকে কিনতে পারবো কি পারবো না। তো যাই হোক, একজন আমাদের এখানে খবর দিয়েছে যে এখানে নাকি অনেকটাই দাম কম আর কি, তো ওই জন্যই এসছি। আমরা মধ্যবিত্তরা যেখানে একটুখানি কম পাবো সেখানে কিন্তু দৌড়ে ছুটে চলে যাব, শুধুমাত্র একটুখানি পকেটের সেভিংসটা যাতে হয় সেই জন্য। তো দেখো আমরা চলে পৌঁছে গেছি প্রায়। তো এখন মেট্রোতেই আছি, আর মেট্রোতে মানে পৌঁছে গেছি প্রায় বলছি, আবার এখনই পৌঁছবো মানে চলে এসেছি স্টেশনের কাছাকাছি। তো আমরা যাব কোথায় বলো তো, চাঁদনি চকে যাব। তো চাঁদনি চকে যে ইমলটা আছে সেখানেই যাব আর কি ল্যাপটপ দেখতে। তো দেখা যাক এখন মানে কিনতে পারবো কি পারবো না, কত কি দাম বলছে না বলছে। যদি বুঝি যে হ্যাঁ আমাদের ওখানে ব্যারাকপুরের থেকে এদিকে মানে এমন কিছু হেরফের না, তাহলে ওদিকেই নেব। আর যদি বুঝি যে অনেকটাই দামের তফাৎ আছে, তাহলে এখান থেকে আজকে একেবারেই কিনে নিয়েই বাড়ি ফিরবো। তো দেখো আমরা অলরেডি পৌঁছে গেছি। তো এই যে এখন স্টেশনে নেমে টুকটুক করে হাঁটছি, আর হাঁটতে হাঁটতেই চলে এসেছি নিজেদের গন্তব্যস্থলে। এখন চলো দেখা যাক কেমন কি মডেল আছে কি না আছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, যেটা হলো আজকে কিন্তু আমার কি বলবো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, যেটা সম্ভব হয়েছে শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এতখানি সাপোর্ট করার জন্য। কখনো ভাবিনি কি বলতো, বাড়িতে বসে থাকা এই আমি কখনো তোমাদের পরিচিতি হয়ে তোমাদের সঙ্গ মানে এই জায়গাটায় আসতে পারবো। তো যাই হোক, তার জন্য মেয়েদেরকেও ধন্যবাদ জানাই, কারণ আমার দুই মেয়েই প্রচুর
প্রচণ্ডভাবে কিন্তু আমাকে ইনসিস্ট করেছিল যে মা তুমি কিছু একটা করো। সবসময় অবশ্যই ইচ্ছে ছিল আমার যে কিছু একটা করব, কিছু একটা করব। তো মাঝে মধ্যে কি বলতো ভীষণই দুঃখ করতাম জানো তো, যে লাইফে কিছু করতে পারলাম না। যদিও তেমন কিছুই করে উঠতে পারিনি, তবুও কিন্তু এটা আমার কাছে অনেকখানি, জানি না তোমাদের কাছে কতখানি কি, কিন্তু আমার কাছে এটা অনেক অনেক বড় পাওয়া। তো আজকে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, মানে আমার একটা 1000 জনের পরিবার সম্ভব হয়েছে শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আর আমার পরিশ্রমের দ্বারা, তাই না? তো যাই হোক, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আশা রাখছি আগামী দিনে তোমরা আমাকে আরও অনেক ভালোবাসা দেবে। তো দেখো ওদিকে কিন্তু ল্যাপটপটা কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, মানে টাকাও পেমেন্ট করা হয়ে গেছে। অবশ্য কি বলো তো এখনও ঘন্টাখানেক টাইম লাগবে, তো চার্জ দেবে, কি কি সব প্রসেসিং আছে সেগুলো একটু বুঝিয়ে দেবে। তো ওই জন্য আমরা ভীষণভাবে খিদে পেয়েছিল, তো আমি আর মেয়ে কী বলো তো এখন একটুখানি টিফিন করতে এসেছি। তো এই যে নিচে এখানে একটুখানি চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, ব্যাস। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।